আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবির পর ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। জেট ফুয়েল সংকট, বিমান পরিষেবা স্থগিত করতে পারে ফিলিপাইন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান। ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সর্বশেষ জানাবো আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবির পর ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমন একটি স্থানে 6 জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্যে তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রশহীন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেজ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। জেট ফুয়েল সংকট, বিমান পরিষেবা স্থগিত করতে পারে ফিলিপাইন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশীয় দেশ ফিলিপাইনে জেট ফুয়েল সহ জ্বালানির সংকট দেখা দিয়েছে। বিমানে ব্যবহারযোগ্য জ্বালানির সংকট দেখা দেয় দেশ জুড়ে বিমান পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে ভাবছে দেশটি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শুরুর পর থেকে দিনকে দিন জ্বালানি দুর্লভ হয়ে উঠছে। আগে যেসব দেশের কাছ থেকে আমরা জেট ফুয়েল কিনতাম, তারা এখন আর বিক্রি করতে চাইছে না। ফলে বিমান সংস্থাগুলোকে দেশের অভ্যন্তরীণ মজুদের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু এই মজুদ বেশি দিন থাকবে না। যদি যুদ্ধ শিগগিরই না থামে এবং বিক্রেতা দেশগুলো থেকে আসার সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে হয়তো অল্প দিনের মধ্যে অভ্যন্তরীণ আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইট পরিষেবা আমরা বাতিল করতে বাধ্য হব। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হচ্ছে। ট্রাম্পের দাবির পর ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফাইন্যান্সিয়াল টাইমস ও এক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ওয়াশিংটনের অনেকের কাছে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়। ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফ এর আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও 30 জন, খবর আল জাজিরার। পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল বাইজি এবং আরও 14 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন তখন তাদের একটি কমান্ডো সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধা সামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে। আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুয়েতার আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি অগ্নিদগ্ধ বিমান নিচের দিকে আছড়ে পড়ছে। যদিও পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই দাবিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক সূত্র জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। গত রোববার 22শে মার্চ হরমুজ দ্বীপের কাছে একটি F-15 ভূপাতিতের দাবি করেছিল তেহরান। তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি হয়তো চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ভুলবশত বিধ্বস্ত হওয়া 3টি মার্কিন বিমানের কোনো একটির নতুন দৃশ্যপট।